আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে তো শুক্রবারে নামাজ পড়ে চলে এসেছি রান্নাঘরে। রুটি বানাবো, সেজন্য অনেকগুলো আটা সেনে তারপরে যে গোলা করে রেখে দিয়েছি, গোল গোল করে। পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, রসুন ছিলে কুচি করে নিয়েছি। এদিকে আলু ভাজিটা চাপিয়ে দিয়েছি, রুটি আলু ভাজি করে নেব। এদিকে আবার দেখেন বুটের ডাল দিয়ে গরুর কলিজা রান্না করেছিলাম, আগে ডিপে রেখেছিলাম, সেটা নামিয়ে নিয়েছি। ওটাও গরম করে রুটি দিয়ে খাওয়ার জন্য। গরুর মাংসটা তো ভিজিয়েছি, রান্না করব। তারপরে এদিকে রান্নাঘরে এসে দেখেন কচুর শাক কেটে রেখেছিলাম রাত্রে, সুন্দরভাবে ঢেকে রেখেছি। এখন ধুয়ে রান্না চাপাবো, সেজন্য। এই তো আমার ননদ এসছে, কচুর শাক আর ডুমুর, ওদের গাছের ডুমুর, সেজন্য নিয়ে এসছে। আমি বলেছিলাম নিয়ে আসতে, সেজন্য নিয়ে এসছে। তারপরে চলে আসলাম ছাদে রুটি বানাবো, সেজন্য অনেকগুলো রুটি গ্যাসে অনেকক্ষণ লাগবে, চুলাই আজকে করব। আবহাওয়াটা ভালো আছে, সকাল সকাল রুটিগুলো হয়ে যাবে। দেখেন চুলাতে কোথায় করবো না রুটি বানাবো, দেখ কী করেছে আপনাদের ভাই, যা পাই তাই চুলার কাছে নিয়ে এসে রাখি। পরিষ্কার করতে অনেকক্ষণ লেগেছে, পরিষ্কার করে ছাই তুলে দিয়ে চুলাটা ধরিয়ে দিলাম। এবার রুটিগুলো একে একে বানিয়ে নেব। সকালের নাস্তা করে তো ননদরা যাবে মেজো ননদের বাসায়। আমার ননদ অনেক অসুস্থ, সবাই আমার ননদের জন্য দোয়া করবেন, দেখতে যাবে। এই তো আমি রুটি বানাচ্ছি, আমার ননদ ঘুম থেকে এসে বলছে এদিকে আমি 2 বালতি কিন্তু কাপড় ভিজিয়ে দিয়েছি রুটি বানানোর আগে। কাপড় দেখে বলছে আপনি রুটি বানান, দিয়ে এখানে রান্না করবেন, তো করেন, আমরা কাপড়গুলো কেচে নিচ্ছি। এত নিষেধ করলাম তাও শুনলো না, 2জন মিলে কাপড়গুলো কেচে নিচ্ছে, দিয়ে ছাদে মিলছে, ওদের সাথে কথা বলছে, আমি রুটি বানাচ্ছি। নিষেধ করার পরও তারা কাপড়গুলো কেচে নিয়েছে, যে দেরি হয়ে যাবে, যদি বৃষ্টি আসে আবার রোদ উঠেছে সুন্দর শুকিয়ে যাবে, সেজন্য কাপড়গুলো কেচে নিয়েছে। এই যে রুটিগুলো বানানো হয়ে যাচ্ছে একে একে। চুলাতে অনেকদিন পর চুলা ধরাচ্ছি, চুলা ধরতেই চাইছিল না, এবার দেখেন আস্তে আস্তে চুলা ধরালাম অনেক কষ্ট করে। এই তো রুটিগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছি সব। সকালে নাস্তাটা করে চলে যাবে ওরা, সেজন্য তাড়াতাড়ি করে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি, এর জন্য সকাল সকাল রুটিগুলো বানাচ্ছি। এই যে রুটিগুলো বানানো তো হয়ে যাচ্ছে, এবার রুটি বানানো শেষ হয়ে গেছে। এবার কচুর শাকগুলো ওই চুলাতে চাপিয়ে দিলাম, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর লবণ দিয়ে চাপিয়ে দিলাম, চুলাতে জাল দিয়ে সুন্দরভাবে রান্নাটা করে নেবো, সেজন্য। এদিকে আপনাদের ভাইয়া কচুর শাকগুলো ওপরে দেখছি, আমি খাবারটা দিয়ে দিচ্ছি ওদেরকে। তো বুটের ডাল, আলু ভাজি, রুটি, কলা আছে, যে পারবে কলা দিয়ে খাবে। কচুর শাকগুলো তো হয়ে গেছে, এবার আমি তেলে দিয়ে নেব। প্রথমে তো রসুন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে রসুনটা, এই কচুর শাকটা আমি তেলে দেবো। কচুর শাকগুলো এত সুন্দর, খেতেই ভালো লাগে, সেজন্য নিয়ে আসতে বলেছিলাম, এর জন্য নিয়ে এসছে। এই তো কচুর শাকগুলো আমি তেলে দিয়ে নিব। এদিকে ওরা ছাদে তো কাপড় মেলা হয়ে গেছে, সব সম্পূর্ণ কাপড় মেলা হয়ে গেছে, দিয়ে নিচে নাস্তা করছে, আমি কচুর শাকগুলো তেলে দিয়ে নিচ্ছি। এই তো সব হয়ে গেছে, আপনাদের ভাই আবার ঢেলে দিচ্ছে। এদিকে আমি এদিক দিয়ে নাড়াচাড়া করছি, সম্পূর্ণ কচুর শাক ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার আমি রান্নাটা সুন্দরভাবে করে নেবো, একদম শুকনো করে কচুর শাক রান্না করলে অনেক ভালো লাগে। বর্ষার দিনে কচু আমার ননদ বলেছিল একটু লেবু দিন, তাহলে মুখ ধরবে না, কিন্তু মুখ দিতে ভুলে গেছি, কিন্তু মুখ ধরেনি, এত সুন্দর টেস্ট। এই যে কচুর শাকটা হয়ে গেছে, এবার ডুমুর চাপিয়ে দেবো। দেখেন ডুমুর আগে তো ভাপ দিয়ে রেখেছিলাম রাত্রে, আমি পেঁয়াজ তেলে দিয়ে, তারপরে নিচ থেকে আর কৌটাগুলো নিয়ে আসিনি, নিয়ে আসতে কালি হয়ে যায়, সেজন্য আমি ডুমুরের পরে সব মশলা নিচ থেকে নিয়ে চলে এসেছি ছাদে, দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আবার কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে। কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। এই যে সুন্দরভাবে সেদ্ধ করার জন্য পানি দিয়ে সেদ্ধ হয়ে গেছে, এবার ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। ডুমুরগুলো খেতে অনেক মজা হয়েছিল। চুলার রান্না আসলে ভালো লাগে, অনেক মজা। আমরা গ্যাসে রান্না করি, সময় পাই না, যেদিন সময় পাই সেদিন চুলায় আমি রান্না করি বেশি। শীতের দিন বেশি রান্না করা হয়, গরমে তো চুলার কাছে আসা যায় না। তারপর কালকে বৃষ্টি হয়েছে, সুন্দর আবহাওয়া ছিল, আমি আজকে করেছি রান্না চুলায়। এদিকে রান্না বান্না তো হয়ে গেছে। দেখেন বালু দিয়ে বাদাম ভেজে নিচ্ছে আপনাদের ভাই। আমরা কাঁচা বাদাম নিয়ে এসে বাসায় ভেবে ভাজি। নিচে এসে দেখি সিনকে অনেকগুলো থাল বাসন ছিল সকালে নাস্তা করার পর, সেগুলো আপনাদের ভাই ধুয়ে নিয়েছে। এই যে কত সুন্দর করে ধুয়ে রেখেছে দেখেন। এখন আমি এই যে কাপড়গুলো মেলে দিয়েছিল, সব অর্ধেকটা শুকিয়ে গেছে, নিয়ে চলে গেছি আমি। আর কয়েকটা আছে, এগুলো শুকালে আমি নিয়ে যাব। রান্নাঘরটা তো পরিষ্কার করে চলে এসেছি, এবার কাপড়গুলো নিয়ে রুমে রেখে দিয়েছি। দেখেন এরারোট গুলে নিচ্ছে, শার্টে দিবে সেজন্য, সুতি শার্ট। এই যে অনেকগুলো কাপড় নিয়ে চলে এসেছি ছাদ থেকে। এবার দেখেন রুমের অবস্থা। সকালে আজকে কিছুই করে ছাদে রান্না করছিলাম, সব রুম একদম নোংরা হয়ে আছে, সবগুলো পরিষ্কার করবো এখন। তার আগে আমি মাংসটা চাপিয়ে দিলাম প্রেসারে।
মাংসটা চুলায় যাব না, প্রেসারে দিয়ে আলু দিয়ে রান্না করবো একটু ঝোলঝোল করে। সেজন্য প্রেসারে চাপিয়ে দিয়ে খুব খারাপ লাগছিল শরীরটা, অনেকক্ষণ ধরে চুলার কাছে, সেজন্য একটা কলা খেয়ে নিচ্ছি। কলা খাওয়ার পর প্রত্যেকটা রুম ডাইনিং সব পরিষ্কার করে নিয়েছি, দেখেন পরিষ্কার ঝকঝকে করে নিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক দেখবেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এই তো সব পরিষ্কার করে মাংসটাও হয়ে গেছে, জিরাগুলো দিয়ে এবার নামিয়ে নেব। মাংস চাপিয়ে দিয়ে আমি ঘরগুলো ঝাড় দিয়েছি, এবার মুছে নেব। আসসালামু আলাইকুম।